স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন। একজন মা যার স্বামী দীর্ঘদিন কারাগারে, যার বুকের ভেতর প্রতিদিন জমে ওঠে অসহ্য এক শূন্যতা, আর সেই শূন্যতার মাঝখানে 9 মাসের একটি শিশু যার বাবার মুখ কোনোদিন কেউ দেখেনি। শেষ পর্যন্ত সেই মা নিজের সন্তানকে একটি বালতির ভেতর পানিতে ডুবিয়ে হত্যা করেন। তারপর নিজেও চলে যান মৃত্যুর পথে। এই মৃত্যু কি শুধু হত্যা, নাকি এটি একটি দীর্ঘ নির্যাতনের চূড়ান্ত পরিণতি? এই গল্প কানিজ সুবর্ণা স্বর্ণালী আর তার 9 মাসের শিশু শেহজাদ হোসেন নাজিফের। স্বর্ণালীর স্বামী নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হোসেন সাদ্দাম দীর্ঘদিন ধরে যশোর কারাগারে বন্দী। গ্রেফতারের সময় স্বর্ণালী ছিলেন অন্তঃসত্ত্বা, স্বামী জেলে, স্ত্রী হাসপাতালের বেডে। সন্তান জন্ম নিল এমন এক সময় যখন বাবার জায়গা ছিল 4 দেয়ালের ভেতর। পরিবার চেষ্টা করেছে, হাজারো দরজায় কড়া নেড়েছে, জামিনের জন্য আবেদন, প্যারোলের অনুরোধ, প্রশাসনের কাছে মৌখিক আবেদন, কিন্তু কোনো কিছুই যেন কাজ হয়নি। এক জেলা বলেছে এটি আমাদের এখতিয়ার না, আরেক জেলা বলেছে সময় নেই। কিন্তু একজন মায়ের বুক ভাঙার সময় তো ছিল। এরপর আসে সেই ভয়ঙ্কর দিন। বাগেরহাটের নিজ ঘরের ভেতর 9 মাসের শিশু নাজিফকে বালতির ভেতর চুবিয়ে হত্যা করেন মা স্বর্ণালী। তারপর নিজেও ঝুঁকে পড়েন। একটি ঘর নিঃশব্দ হয়ে যায়, একটি পরিবার শেষ হয়ে যায়। মৃত্যুর পরেও কি শান্তি মিলেছে? না, কারণ পরিবার শেষ চেষ্টা হিসেবে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো হলেও স্বামী যেন স্ত্রী ও সন্তানকে দেখতে পারেন। তাই মরদেহ তোলা হয় অ্যাম্বুলেন্সে বাগেরহাট থেকে যশোর কারাগারে। কারাগারের ভেতর নেওয়া হয় স্ত্রী ও সন্তানের নিথর দেহ। সাদ্দামকে দেওয়া হয় মাত্র 5 মিনিট। একজন মানুষ পুরো জীবনের জন্য। এই 5 মিনিটে সাদ্দাম জীবনে প্রথমবার শিশু সন্তানকে কোলে নেন, কিন্তু সে তখন মৃত। যে সন্তানকে তিনি কোনোদিন জীবিত অবস্থায় ছুঁতেও পারেননি, আজ তাকে ছুলেন ঠান্ডা দেহ নিয়ে। নিজের স্ত্রীর কপালে হাত রাখেন শেষবারের মতো। কোনো কথা নেই, কোনো কান্না নেই। কারাগারের ভেতর দাঁড়িয়ে একজন মানুষ শুধু ভেঙে পড়েন। কিন্তু এখানে কি শেষ? না, রাষ্ট্র কি এখানেও মানবিক হতে পারল না? স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নেওয়ার অনুমতিও পেলেন না সাদ্দাম। শেষ বিদায়ে স্বামীকে রাখা হলো সেকেলে। এদিকে স্থানীয়রা বলছেন এই মৃত্যু রহস্যজনক। হাসি খুশি একটি পরিবার এভাবে শেষ হয়ে যাবে তারা মানতেই পারল না। নিহতের ভাই শুভ হাওলাদার বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এক কারাগার থেকে আরেক কারাগারের দায় ঠেলে দিতে দিতে যেন সব শেষ। পুলিশ জানিয়েছে একটি হত্যা মামলা এবং একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। ময়না তদন্ত চলমান, কাগজে কলমের সব ঠিক, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, রাষ্ট্র কি এতটাই নির্দয় হয়ে গেছে যে একজন বাবাকে শেষ বিদায়ে স্ত্রী ও সন্তানের জানাজাটুকু পড়তে দেওয়া হয় না? টাকা থাকলে কি মানুষের জামিন হয়, আর না থাকলে রাষ্ট্র চুপ করে থাকে? আজ কি ছাত্রলীগ শব্দটাই অপরাধের সমার্থক হয়ে গেছে? অপরাধ প্রমাণের আগে একজন মানুষ কি সব মানবিক অধিকার হারায়? নাজিফের কি তাই দোষ ছিল? স্বর্ণালীর কি তাই অপরাধ ছিল? এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, এটি একটি রাষ্ট্রীয় নিষ্ঠুরতার প্রশ্ন। এটি আমাদের বিবেকের সামনে একটি নীরব চিৎকার। এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতেই হবে।